ঐক্যের মাঝে শক্তি আছে। দিন কায়েম করা সহজ না, এটার জন্য শ্রম লাগে, অর্থ লাগে, ত্যাগ স্বীকার করা লাগে। দিন কায়েম করতে গিয়ে নূহ নবীকে মাইর খাওয়া লেগেছে, এমন মারা মানুষ মারত, বেহুশ করে ফেলতো, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। ৯৫০ বছর তিনি দিন কায়েমের দাওয়াত দিয়েছেন মানুষকে। আল্লাহর দেয়া দায়িত্ব পালন করতে গিয়া কান্না করার কারণে মানুষ উনার নাম পর্যন্ত ভুলে গেছে। মূলত উনার নাম ছিল আব্দুল গফফার, উনার নাম হয়ে গেছে নূহ। নূহ শব্দের অর্থ হলো ফুফিয়ে ফুফিয়ে কান্না করা। মায়ের খাইয়া কানতে কানতে মানুষ উনারে দেখলে কইতো, কান্দুন্নারা কই, এই কান্দুন্নারা কই, নাম হয়ে গেছে নূহ। দিন কায়েমের কাজ করতে গিয়ে নবী ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডে পড়া লেগেছে। দিন কায়েম করতে গিয়ে মূসা আলাইহিস সালামকে মিশর থেকে ফিলিস্তিনে হিজরত করা লেগেছে। দিন কায়েম করতে গিয়ে নবী মুহাম্মদকে কাসা দাঁত শহীদ করা লেগেছে। দিন কায়েম করতে গিয়ে নবী ঈসা শত্রু পরিবেষ্টিত অবস্থায় ছিলেন, আল্লাহ জিবরিল পাঠায় আকাশে তুলে নেয়া লেগেছে। দিন কায়েম করতে গিয়ে আমির হামজা কলিজা দিয়েছে। দিন কায়েমের কথা বলে হযরত বেলালের গলায় রশি লাগিয়ে টানা হয়েছে। এই দ্বীনের পথে অটল অবিচল থেকে ইয়াজিদের বিরুদ্ধে কথা বলাতে ইমাম হুসাইনের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। এই জন্যই তো আমাদের দেশের অধিকাংশ হুজুর দিন কায়েমের কথা বলে না, কারণ এই কথা বললে আরামে ঘুমানো যায় না, মামলার আসামি হইয়া ফেরারি হওয়া লাগে। আর নামাজ রোজার ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, অসুবিধা হয় না। এই জন্য অধিকাংশ হুজুর, অধিকাংশ আলেম আকিমুদ্দিনের ওয়াজ করে না। আকিমুস সালাহ যে আল্লাহ কইলো, আকিমুদ্দিন ঠিক সে আল্লাহই তো কইলো। তা আপনি একটা মানলেন আরেকটা ছাড়লেন, এতে বোঝা যায় আপনি সুবিধাবাদী। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আর এই দেশে ইসলাম কায়েম না হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ভার ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরাম যদি দিন কায়েমের ব্যাপারে একমত হয়ে যায়, আগামী বছর ইসলাম কায়েম হয়ে যাবে। ওলামায়ে কেরাম দিন কায়েমের ব্যাপারে যেই পরিমাণ ভূমিকা রাখা দরকার সেটা তারা রাখতে ব্যর্থ হয়েছে, যার কারণে আপনাদের কাছে দিন কায়েমের মেসেজই অনেকের কাছে পৌঁছে। আল্লাহ বলছেন দিন কায়েম করো, মতবিরোধ করো না। তারপরে এবার বলতেছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। দিন কায়েমের কাজ সবাই করতে পারবে না, বরং দিন কায়েমের কাজ শুধু তারাই করে যাদেরকে আল্লাহ নিজে মনোনীত করেন। এই কাজের জন্য আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। এই জমিনে দিন কায়েমের জন্য একদল লোক জেল খাটছে, একদল লোক চাকরি হারিয়েছে, একদল লোক বাড়িঘর ছেড়েছে, একদল লোক ফাঁসির রশিতে ঝুলেছে, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের থেকে শিখেছেন, বুঝেছেন, জেনেছেন। তারা বই লিখেছেন আকিমুদ্দিন, মানুষকে পড়াচ্ছে, মানুষকে বলছে ইকামতে দ্বীনের কাজ করো। আর আপনার মুখ থেকে জীবনে এটা বের হয়নি, তাহলে বোঝা গেল আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদের তালিকায় আপনার নাম ঢোকেনি।